আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা বা সংক্ষেপে ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত এই গ্রন্থটির একটি অংশ নিয়ে, যেখানে আমরা ব্যাখ্যা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির বাণী। তিনি আখিরাতের উপর ঈমান কীভাবে হবে সেটা তিনি আলোচনা করছিলেন। তিনি বলেছিলেন প্রথমে যে ঈমান হচ্ছে আল ঈমান বিল্লাহ আল মালাইকাতি ওয়া কুতুবি রুসুল ওয়াল ইয়াউমিল আখির। ঈমান হচ্ছে এগুলোর উপর ঈমান রাখা, আল্লাহর উপর ঈমান, মালাইকাদের উপর ঈমান, কুতুবের উপর ঈমান, রসুলদের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান। তারপর তিনি আখিরাতের উপর ঈমানের কিছু জিনিস নমুনা উল্লেখ করেছিলেন। তার মধ্যে বলেছেন নু'মিনু বিমালাকুল মউত, কারণ তিনি বলছিলেন যে মালাকুল মউতের উপর আমরা ঈমান রাখি। মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা, কারণ আখিরাতে যেতে হলে মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। মৃত্যুর পরবর্তী জীবনে হচ্ছে আখিরাতের জীবন। গত কয়েকটি পর্বে আমরা মৃত্যু এবং মৃত্যু সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই মৃত্যুর পরের যে জীবনটা সেটা নিয়ে। সেটা হচ্ছে মৃত্যুর পরের জীবন হচ্ছে কবর। একটি মানুষ মৃত্যুর পরে কবরে চলে যায়। তো কবরে যখন একটি মানুষ যায় সেখানে তার কি অবস্থা হয় এবং সেখানটার ঈমান কি, সেখানে তার আযাব হয় কিনা, সেখানে তার কি অবস্থা থাকে, সেখানে তার কোনো প্রশ্ন হয় কিনা, তার সেখানে কোনো রকমের শাস্তি বা শান্তি হয় কিনা, এ বিষয়ে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আমাদের ইমাম সে বিষয়ে বলছেন ওয়ানুমিনু বিআযাবিল কবর লিমান কানা লাহু আহলান। আর আমরা ঈমান রাখি, ঈমান রাখি তিনি আগের পরে বলেছেন মালাকুল মউত, আগের কথা বলেছেন, সেটাতে আমরা আবার আত্ম করে নিয়ে আসছি। অর্থাৎ তিনি ঈমান বলেছেন আমরা ঈমান রাখি আযাবুল কবরের উপরে ঈমান রাখি, ওয়া বিআযাবিল কবর, আমরা আরও ঈমান রাখি আযাবুল কবরের উপরে, লিমান কানা লাহু আহলান, যে এই কবরের আযাব যার জন্য প্রযোজ্য, অর্থাৎ সবাই আযাব হবে সেরকম না। ওয়া সুআলে মুনকারিন ওয়া নাকির ফি কবরিহি, অনুরূপভাবে আমরা মুনকার ও নাকিরের প্রশ্নের উপরও ঈমান রাখি যে তার কবরে তাকে জিজ্ঞাসা করা হবে আন রব্বিহি ওয়া দীনিহি ওয়া নবিহি, তার রব সম্পর্কে, তার দিন সম্পর্কে এবং তার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। আলা মা জাআত বিহিল আখবার আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যেভাবে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে এবং তার সাহাবীদের থেকে রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তাদের থেকে যেভাবে আসছে, যে সমস্ত সংবাদ আসছে সেগুলোর উপরে ভিত্তি করে আমরা বিশ্বাস করি যে কবরে প্রশ্ন করা হবে, কবরে সুয়াল করা হবে, কবরে আযাব হবে, যার জন্য সেটা প্রযোজ্য। কিন্তু প্রশ্নের ব্যাপারটি আম সবাইকে প্রশ্ন করা হবে সেটাই বোঝা যাচ্ছে হাদিস বিভিন্ন আমাদের ইমাম আবু তাহাবীর ভাষ্য থেকে সেটাই বোঝা যাচ্ছে। এই অংশটুকু আমরা একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। প্রথমে বলতে চাচ্ছি যে মানুষ যখন, আমরা বলেছিলাম যে মৃত্যু হচ্ছে শরীর থেকে রূহ আলাদা হওয়াটাই হচ্ছে মৃত্যু। মৃত্যু আর কিছু নয়, মৃত্যুর একটা বড় সংজ্ঞা হচ্ছে এটা যে শরীর থেকে রূহটা আলাদা হয়ে গেছে, এটাই হচ্ছে মৃত্যু। তো রূহ আলাদা হয়ে যাওয়ার পরে কি হয় এই জিনিসটা আমাদের এখন একটু আলোচনা করতে চাই, যাতে করে আমরা বিষয়টা ধারাবাহিকতা রক্ষা করতে পারি। আসলে হাদিস দ্বারা বোঝা যায় যে একটা মানুষ যখন মারা যায় তখন তার রূহ হয় ইলিয়িনে যাবে না সিজিনে যাবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা কিন্তু সেটা বলেছেন, সূরা মুতাফফিফিনে বলেছেন আল্লাহ তাআলা কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইলিয়িন, কখনো নয় তারা যা মনে করছে তা নয়, বরং যারা নেককার বান্দা তাদের রূহ ইলিয়িনে থাকবে। ইলিয়িন শব্দ ইলি অর্থ উঁচু স্থানে, যেখানে আল্লাহ তাআলা রাখার কথা সেখানে তিনি রাখবেন। আবার বলেছেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজিন, কখনো নয় যারা বদকার তাদের কিতাব, তাদের আমলনামা থাকবে সিজিনে, রূহও তাদের সেখানেই থাকবে। এর প্রমাণ আমরা বিভিন্ন হাদিসে পাই। হাদিসে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা বলেছেন ইজা খারাজাত রূহুল মুমিন তালাক্কাহা মালাকানে ইউসআদানিহা, যখন ঈমানদারের রূহ বের হয়ে যায় তখন দুইজন ফেরেশতা যারা উপরের দিকে উঠে তারা সেটাকে ধরে ফেলে, অর্থাৎ সেটাকে আঁকড়ে ধরে থাকে। হাম্মাদ বলেন বর্ণনাকারী, মুসলিম বর্ণনাকারী, যে ফাযাকারা মিন তুইবি রিহিহা ওয়া যাকারাল মিস্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে তার উত্তম সুগন্ধি, অর্থাৎ রূহের সাথে সুগন্ধি পর্যন্ত বের হয়, এবং যাকারাল মিস্ক, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস্কের উল্লেখ করেছেন যে মিস্কের সুগন্ধে ভরপুর হয়ে যায় রূহের সাথে, অর্থাৎ ঈমানদারের রূহ বের হওয়ার সাথে সাথে
সুগন্ধি আসে এবং সেটা মানে যতটুকু যা ধন্য ধন্য হয়ে যায়, যে এলাকা সুগন্ধে সুভাষিত হয়ে যায়। ওয়াকুল আহলুসামা, আর ওয়াকুল আহলুসামা, এবং আকাশে যারা আছে অর্থাৎ ফেরেশতারা বলতে থাকে, রূহুন তাইয়্যিবাতুন জাআত মিন কিবালিল আরদি, পবিত্র আত্মা এসেছে জমিনের কাছ থেকে, জমিন দিক থেকে পবিত্র আত্মা চলে এসেছে, পবিত্র একটি রূহ আসছে। সাল্লাল্লাহু আলাইকা ওয়া আলা জাসাদিন কুনতা তা'মুরিনাহু, হে হে আত্মা, হে রূহ, তোমার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করুন। ওয়ালা জাসাদিন, এবং ওই শরীরটার উপরও আল্লাহর রহমত হোক, আল্লাহ তাআলা সেটাকে স্মরণ রাখুন। কুনতা তা'মুরিনা, যেটাকে তুমি আবাদ করতে, অর্থাৎ ফেরেশতারাও সেই রূহটাকে সম্বোধন করে সেটাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে যে আল্লাহ তাআলা তোমার উপর রহমত করুক, এবং তোমার শরীরটার উপর যে শরীরটাতে তুমি ছিলে, অর্থাৎ এই লোকটাকে ফেরেশতারা সাদর সম্ভাষণ জানাচ্ছে তার রূহকে সাদর সম্ভাষণ জানানোর মাধ্যমে। এভাবে ঈমানদার রূহ যতটুকু যায় সুভাষিত হয়ে যায় সব জায়গা, এবং সেটাকে সুগন্ধে সেটা অত্যন্ত সুভাষিত করে নেয় পুরো এলাকাটাকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ান্তালিকু বিহি ইলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা, সেটাকে নিয়ে তারা রব্বুল আলামিনের কাছে নিয়ে যান। থুম্মা ইয়াকুল, তখন আল্লাহ তাআলা বলেন, ইনতালিকু বিহি ইলা আখিরিল আজাল, এটাকে নিয়ে যাও জীবনের শেষ প্রান্ত পর্যন্ত, অর্থাৎ জীবন শেষ, দুনিয়া শেষ হওয়া পর্যন্ত সেটা সেখানে আটকে থাকবে, সেখানে রাখো। জীবন শেষ হয়ে গেলে তার জন্য ভিন্ন হুকুম, এটা এক অর্থ। ইনতালিকু বিহি ইলা আখিরিল আজাল হাদিসে আরেক অর্থ হচ্ছে এটা, যে এটাকে এই সীমার বড়ই গাছে অর্থাৎ সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে যাও, সেখানে যেহেতু এলিয়িন আছে, সে এলিয়িনের মধ্যে সেখানে তাকে রাখো, অর্থাৎ সে সেখানে থাকবে উঁচু স্থানে, সম্মানিত স্থানে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত অবস্থানে সে থাকবে। এটা হচ্ছে ঈমানদারের রূহের ব্যাপার। একজন ঈমানদার যখন তার রূহটা আকাশে নেওয়া হয় তখন সেই অবস্থা তৈরি হয়। ক্বালা, সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইনাল কাফিরা ইযা খারাজাত রূহুহু, আর কাফের যখন তার রূহ বের হয়ে যায়। ক্বালা হাম্মাদ, হাম্মাদ একজন বর্ণনাকারী, হাম্মাদ ইবনে যায়েদ হতে পারেন, তিনি বর্ণনা বলতেছেন, ওয়া যাকারা মিন নাতানিহা, আর তিনি উল্লেখ করেছেন সেটার পচা দুর্গন্ধ, সেটা উল্লেখ করলেন। ওয়া যাকারা লানান, এবং তিনি উল্লেখ করলেন অভিশপ্ত হওয়ার কথাটি। ওয়া ইয়াকুলু আহলুস সামা, আর এই অবস্থা যখন দুর্গন্ধে ভরপুর হয়ে যায় তখন কষ্ট পায় আকাশের যারা আছে তারা, অর্থাৎ ফেরেশতারা কষ্ট পায় বলতে থাকে, রূহুন খাবিসাতুন মিন কিবালিল আরদি, জমিন থেকে একটি খবিস রূহ এসেছে, দুর্গন্ধময় রূহ এসেছে, এবং অত্যন্ত খারাপ রূহ এসেছে। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুকাল, তখন বলা হয়, অর্থাৎ ইনতালিকু বিহি আখিরিল আজাল, তাকে নিয়েও রেখে দাও জীবনের দুনিয়া শেষ সময় পর্যন্ত, অর্থাৎ সেটাও আটকে থাকুক, শেষ পর্যন্ত বিচার হবে, তার স্থান কোথায় হবে সেটা নির্ধারিত হবে। এটা বলা হয়। আরেক অর্থ আমরা করেছি, এটা অর্থ হচ্ছে এটা যে সেটাকে তার নির্দিষ্ট স্থানে রেখে দাও, সেটা হচ্ছে সিজিন, সেখানে নিয়ে রেখে দাও, এটা এক অর্থ হতে পারে। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি অর্থ করেছেন, অর্থাৎ এই রূহটাকে সিজিনে নিয়ে রাখাও, এই রূহটাকে আটকে রাখো যতক্ষণ না মানুষের মধ্যে ফয়সালা হচ্ছে। এ হচ্ছে মানুষের দুনিয়া থেকে যাওয়ার পথে রূহের অবস্থা এক হাদিসে যা বর্ণিত হয়েছে। অন্য হাদিসে এসছে, হাদিসে বারাতে এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রূহকে তার রূহ যখন তার শরীর থেকে বের করা হয়, সেই রূহটাকে যদি ঈমানদার রূহ হয় সেটাকে সম্মান করা হয়। হাইসু তুসাল্লি মালাইকাতুল্লাহ আলা তিলকা রূহ তাইয়্যিবা, ফেরেশতারা সেটার উপর দুরূদ পাঠ করে, সম্মান রহমতের দোয়া করে, এবং আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এবং সেটাকে জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে এসে সেখানে রাখা হয়, জান্নাত থেকে সুগন্ধি নিয়ে এসে সেটার মধ্যে রাখা হয়, এবং সেখান থেকে সুগন্ধি বের হতেই থাকে, মিস্কির সুগন্ধি সারা দুনিয়া ভরপুর হয়ে যায় সেটার সুগন্ধে। তারপর ফেরেশতারা সেটাকে কে নিবে নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটে যায়। তাখুজুল মালাইকা ফি রাহলাতিন উলুবিয়াতিন কারীমা, সম্মানের সাথে উপরস্থ জগতে কিভাবে নিবে তারা সেটাকে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। ওয়াতুফতাহু লাহু আবওয়াবুস সামা, সে রূহের জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। কিন্তু এর বিপরীত হচ্ছে রূহে খাবিসা, খারাপ রূহ, অর্থাৎ কাফেরের রূহ, ফাজেরের রূহ, তার সম্পর্কে বলা হয়েছে ফাতালা আনুহা মালাইকাতুস সামা, আকাশের ফেরেশতারা সেটার জন্য লানত করে, আকাশের ফেরেশতারা সেটা বের হওয়ার সময় লানত করে যে এটা অভিশপ্ত হোক, এটা বের হয়ে আমাদের দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে।
তুগলাকু আবওয়াবুস সামা দুনাহা, এবং আকাশের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় কারণ দুর্গন্ধে তাদের কষ্ট হচ্ছে। ওয়াদু কুল্লু ফারিকিন মিন মালাইকাতির রহমান আলা বাবিন আল্লাহ তারুজু মিন কিবালিহিম, প্রত্যেক ফেরেশতা আকাশের দরজাগুলো দাঁড়িয়ে দোয়া করতে থাকে, আল্লাহ আমার এখান দিয়ে যেন এই খবিস রূহ যেন উপরে না উঠে। এভাবে তারা দোয়া করতে থাকে। ওয়াতাজআলু তিলকা রূহুল খাবিসা মিন ফি হানুতি মিনান নার ওয়া কাফানি মিনান নার, আর ওই রূহকে জাহান্নাম থেকে কাপড় নিয়ে আসা হয় এবং জাহান্নাম থেকে সেটার অঙ্গার নিয়ে আসা সেখানে রাখা হয়। ও তাফুহু মিনহা রাওয়াহিল খাবিসা আল্লাতী তুজি মালাইকাতুর রহমান, এ থেকে এমন দুর্গন্ধ বের হয় আল্লাহর ফেরেশতারা সেটা কষ্ট পায়। এরপরে সেটা উপরে উঠতে থাকে কিন্তু আকাশের দরজা খোলা হয় না, তখন সেই রুহে কষ্ট পায়। কষ্ট পাওয়ার পরে সেটা কোনো দরজা সেখানে খোলা না হওয়ার পরে সেটাকে হাদিসে এসেছে যে হাদিসে বারা ইবনে আযাব আসছে হাত্তা ইজা খারাজাত রূহু সাল্লাল্লাহু আলাইহি কুল্লু মালাকিন বাইনা সামা ওয়া কুল্লু মালাকিন ফিস সামা। এর বিপরীতটা কথা বর্ণনা হয়েছে যে এটা এই কষ্টের মধ্যে সেটাকে নির্ভর বলা হয় যে তাকে, অর্থাৎ যে 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 রূহ খারাপ সেটাকে বলা হয় যে আকাশে ওঠার জন্য তার জন্য দরজা খোলা হয় না, তখন তাকে সিজ্জিনে নিয়ে যাওয়ার কথা বলা হয়, যে জমিনের নিচে সেখানে দিয়ে দেওয়া হোক, সেখানে তাকে আটকে রাখা হোক, সেখানে শাস্তির ব্যবস্থাপনা করা হোক, অর্থাৎ আকাশে ফেরেশতা পর্যন্ত এর দুর্গন্ধ থেকে বেঁচে থাকতে চেষ্টা করে। এভাবে দেখা যায় যে আমরা বুঝতে পারছি যে ঈমানদারের রূহের ব্যাপারে কিভাবে সাদা সম্ভাষণ জানানো হয়, কাফেরদের এবং ফাসিকদের ফাজেরদের রূহের ব্যাপারে কিভাবে আকাশের ফেরেশতারা পর্যন্ত তাদেরকে লানত করে, সেটা আমরা হাদিস দ্বারা বুঝতে পারি। তাহলে বোঝা গেল যে মৃত্যুর পরে কাফেরের রূহের যে অবস্থা হয় সেটা অত্যন্ত মারাত্মক আকার ধারণ করে, সেটাকে কোনোভাবেই কেউ সাদা সম্ভাষণ জানে না। বরং হাদিসে স্পষ্টভাবে এসেছে ফাইয়ালা আনহু কুল্লু মালাকিন বাইনাস সামা ওয়াল আরদ, আসমান জমিনের প্রত্যেকটি ফেরেশতা সেটাকে লানত করে। ওয়া কুল্লু মালাকিন ফিস সামা, এবং আকাশের ফেরেশতাও লানত করতে থাকে। ওয়া তুগলাকু আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। লাইসা মিন আহলে বাবিন ইল্লা হুম ইয়াদউন আল্লাহ তারুজু রূহু মিন কিবালিহিম, প্রত্যেক দরজার ফেরেশতা সে বলতে থাকে আল্লাহ আমার দরজা দিয়ে যেন এই লোকটির রূহ উপরের দিকে না ওঠে। তখন ফেরেশতারা সেই রূহটাকে গ্রহণ করে, মালাইকাতুল আযাব আযাবের ফেরেশতারা সেই রূহটাকে গ্রহণ করে, গ্রহণ করার সাথে সাথে সেটাকে রাখা হয় সবচেয়ে খারাপ দুর্গন্ধময় জিনিসের মধ্যে রাখা হয়। তারপর সেটাকে উপরে উঠা হয়। উপরে উঠলে কি হবে, কিন্তু সেটা উপরে ওঠার মতো তাদের সদর সম্ভাষণ জানানো হয়, আমরা জিজ্ঞাসা করা হয় যে কে সে, তখন বলা হয় ইবনু ফুলান অমুকের পুত্র অমুক, বি আকবাহে আসমাইল্লাতি কানা ইউসাম্মা ফি দুনিয়া, দুনিয়ার বুকে যে সমস্ত খারাপ নামে ডাকা হতো সে খারাপ নামে তাকে ডাকা হয়। এবং প্রথম আসমানে যাওয়ার পরে ফায়ুস্তাফতাহু লাহু, ডাকা বলে যে খোলো, তার জন্য খোলা হয় না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যে তাদের জন্য, এই কাফেরদের জন্য আকাশের দরজা খোলা হয় না এবং জান্নাতের দরজাও তাদের জন্য খোলা হবে না যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে, অর্থাৎ কখনো সেটা খোলা হবে না, এটা বলা উদ্দেশ্য, যে কারণ সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না, সেই জন্য এই আকাশের দরজাগুলো এই কাফেরের জন্য কখনো খোলা হয় না। ফায়াকুল আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ তাআলা বলেন উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন, তাকে সিজ্জিনে লিখে নাও, সেখানে সে থাকুক, ফিল আরদিস সুফলা, জমিনের নিচে। সুম্মা ইয়াকুল, তারপর বলেন আল্লাহ তাআলা আরিদু আবদিল আরদে, আমার বান্দাকে জমিনের দিকে ফেরত দাও। ফাতুত্রাহু রূহুহু ফিস সামা তারহান হাত্তা ইয়াকা ফি জাসাদি, সেখান থেকে আকাশ থেকে মিনাস সামা, আকাশ থেকে রূহটাকে নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করলে সেটা তার শরীরের মধ্যে এসে পড়ে। তখন সেটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আয়াত তিলাওয়াত করলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহউই বিহি রিহু ফি মাকানিন সাহিক, আর যে কেউ শিরিক করবে আল্লাহর সাথে তার অবস্থা এরকম যে আকাশ থেকে নিক্ষেপ করা হয়েছে এবং সেটাকে পাখি ছিনিয়ে নিয়েছে, অথবা কোনো বাতাস সেটাকে দূরবর্তী কোনো স্থানে নিক্ষেপ করেছে, এইভাবে তার রূহটাকে তার শরীরে ফেরত দেওয়া হয় এবং তার আযাব সেখানে অনুষ্ঠিত হয়। অন্য বর্ণনায় আসছে, ইবনে মাজাহ আবু হুরায়রা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মাইয়িতা তাহদুরুল মালাইকা, মাইয়িতের কাছে ফেরেশতাগণ উপস্থিত হন। ফাইজা কান রাজুলু সালিহান, যদি নেককার হয়, ক্বালা উখরুজি আইয়াতুন নাফসুত তাইয়্যিবা কানাত ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি হামিদা ওয়া আবশিরি বিরূহিন ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গাদবান, যে বলতে থাকে যখন ঈমানদার বান্দার রূহ হরণ করতে থাকে, ফেরেশতা বলতে থাকে হে পবিত্র আত্মা, হে
উত্তম আত্মা, তুমি বের হয়ে পড়ো, তুমি উত্তম যা শরীরে ছিলে, এখন তুমি প্রশংসিত হয়ে বের হও এবং তুমি সুসংবাদ নাও আল্লাহ তাআলার পক্ষ থেকে রৌহে রায়হান, প্রশান্তির এবং সুগন্ধির, ও রব্বিন গায়রু গাদবান, এবং রবের দিকে বেরিয়ে আসো যিনি তোমার উপর ক্রোধান্বিত নন। এইভাবে বলতে থাকে ফালা ইউজাউল্লাহ হাত্তা তাখরুজ, বলতেই থাকে আর ফেরেশতা রূহ বের হতে থাকে। তারপর তারা আকাশের দিকে নিয়ে যায়, ফাইস্তাফতাহু লাহা, তার জন্য দরজা খোলা হয়। ফায়াকালু মান হাদা, তখন বলা হয় এটা কে। ফায়াকুল ফুলান, তখন বলা হয় যে এটা অমুক। ফায়াকালু মারহাবান বিন নাফসিত তাইয়্যিবা কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, উত্তম 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 রূহ যা উত্তম শরীরে ছিল তার জন্য মারহাবাত, সুসংবাদ, তার জন্য সাদর সম্ভাষণ জানানো হচ্ছে, স্বাগতম জানানো হচ্ছে। উদখুলি হামিদা, তুমি আকাশে প্রবেশ করো প্রশংসিত হয়ে। ও আবশিরি বিরাওহিম রায়হান, সুসংবাদ পাও তুমি সুগন্ধির, এবং সুসংবাদ পাও তুমি উত্তম ভালো ব্যবহারের, উত্তম 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 কিছুর। এরপরে বলতে থাকে রব্বিন গায়র গাদবান, এবং এমন রবের যে রব তোমার উপর ক্রোধান্বিত নয়। এভাবে বলতে থাকে যে পর্যন্ত না আল্লাহ তাআলার কাছে সেটা পৌঁছে। এর বিপরীতে বলা হয়েছে, হাদিসে এসেছে ফাইদা কান রাজুলুসু, যদি লোকটি খারাপ হয়, ক্বালা, তখন বলা হয় উখরুজি আইয়াতুন নাফসুল খাবিসা, হে খবিস রূহ তুমি বেরিয়ে পড়ো। কানাত ফিল জাসাদিল খাবিস, যে রূহটি হে খবিস রূহ তুমি বেরিয়ে পড়ো যে রূহটি খারাপ জাসাদ শরীরে ছিল। উখরুজি দামিমা, তুমি নিন্দিত হয়ে বের হও। ও আবশিরি বে হামিমিন গাসাক, এবং তুমি গরম পানি এবং পুজের জন্য বেরিয়ে পড়ো। ও আখর মিন শাকিলি আজওয়াজ, অনুরূপ আরও শাস্তি অপেক্ষা করছে তোমার জন্য, সেগুলির জন্য বেরিয়ে পড়ো। ফালা ইজালি কাল দাহা জালিকে হাত্তা তাখরুজ, এইভাবে বলা হতেই থাকে এমনকি শেষ পর্যন্ত সেটা বের হয়ে পড়ে, এই যে রূহ বের হয়ে পড়ে তার শরীর থেকে। সুম্মা ইউরাজ বিহিলাস সামা, তারপর সেটা আকাশের দিকে নিয়ে যাওয়া হয়, আকাশের দরজা খোলা হয়, বলা হয় এটা কে, বলে এটা হচ্ছে অমুক, বলা হয় তার জন্য লা মারহাবাম বিন নাফসিল খাবিসা, তার জন্য কোনো সাদর সম্ভাষণ নাই, সে এই আত্মা ছিল খারাপ শরীরের মধ্যে। তারপর বলা ইরজাই দামিমা, ফিরে যাও, নিক্ষিপ্ত নিন্দিত হয়ে ফিরে যাও। ফাইন্নাহা লা তুফতাহু লাকা আবওয়াব, তোমার জন্য দরজা খোলা হবে না। ফাতুরসালু মিনাস সামা সুম্মা তাসিরুল কবর, আকাশ থেকে নিক্ষেপ করা হয় তার কবরের উপরে, তার উপরে নিক্ষেপ করা হয় সে কবর, সেই তার রূহকে। এটা হচ্ছে ইমানদার এবং কাফেরের দুজনের রূহের জগতে যে সাইর, যে সফর, মৃত্যুর পরে তাদের কি অবস্থা হয় সেটার একটি সংক্ষিপ্ত একটি বর্ণনা, যা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এ হচ্ছে কবরের কঠিন অবস্থা, মৃত্যুর পরের যে কঠিন অবস্থা সেটার বর্ণনা। এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্নভাবে সেটা তুলে ধরেছেন। কোথাও বলেছেন যে ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা না কিসুর উসিম রব্বানা আবসারনা, কোথাও তো বলা হয়েছে যে আপনি যদি দেখতেন তাদের সে অবস্থা, যখন তাদের এই অবস্থা হবে, যে কখন কি অবস্থা হবে, কোরআনে আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন যে মৃত্যুর সময় তাদের কি অবস্থা হবে। বলা হবে আখরিজু আনফুসাকুম, তাদেরকে বলা হচ্ছে যে বের করো তোমাদের নফস। এই যে একটা মানুষকে বলা হচ্ছে তোমার নফস তুমিই বের করো, এটা খুব কঠিন জিনিস, এটা খুব কঠিন জিনিস। এই জিনিসটা আল্লাহ তাআলা যেন বলছে ওলাউ তারা, যদি দেখতেন, তার জবাব দেন নাই, আল্লাহ তাআলা বলছেন যদি দেখতেন তাহলে আপনি আশ্চর্য হতেন। রাআইতা মানজারান ফাজিয়ান, আপনি কঠিন এবং কষ্টকর এবং ভীতিপ্রদ একটা দৃশ্য দেখতেন যে এই অবস্থা তৈরি হচ্ছে। মৃত্যুর সময় বোঝা যায় যে কার অবস্থা কীরকম হবে, এবং মৃত্যুর সময় ইমানদার এবং কাফেরের পরীক্ষা হয়ে যায়। এই জন্য মৃত্যুর এই জিনিসটার মধ্যে রয়েছে কঠিনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টায় তুলে ধরেছেন বিভিন্নভাবে। কখনো কখনো তিনি বলেছেন আলা ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর রয়েছে পাগলামি, যে এই পাগলামি সবারই আছে, তবে এই পাগলামির মধ্যে ইমানদারের অবস্থা হয় সে তো ভালো দিকে যাচ্ছে, এই জন্য তার সমস্যা হয় না, কিন্তু কাফের সে তো খারাপের দিকে যাচ্ছে, এই জন্য সে সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে, তার সে অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। এরপরে কবর তাকে দেওয়া হয়, এই অবস্থায় যখন তাকে নিয়ে যাওয়া হয়, তার রূহ হরণ করার পরবর্তী মানুষ তাকে কবর দেয়, কবরে কি অবস্থা হবে এই বিষয়টি ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে উল্লেখ করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন এবং আপনাদের সমস্ত কর্মকাণ্ড সঠিক করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।